এই বরফের রাজকুমার যে মেয়েটিকে স্পর্শ করত সেই মেয়েটি বরফ হয়ে যেত, যার কারণে এই বরফের রাজকুমার ভেবে নেয় তার হয়তো আর বিয়ে করা হবে না। তবে তখনই জানালা দিয়ে সে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে ঠান্ডার কারণে জমে যাওয়া একটা ছেলেকে বাঁচানোর জন্য নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে, এবং তখন এই মেয়েটিকে দেখে বরফের রাজকুমার তার প্রেমে পড়ে যায়। তবে সে জানতো না এই মেয়েটি একজন প্রতারক। সে নিজের বয়ফ্রেন্ড গুলোকে বরফে জমিয়ে তাদের টাকা পয়সা হাতিয়ে নিত এবং তাদেরকে নিজের বাড়িতে বন্দি করে রাখতো। এদিকে বরফের রাজকুমার মেয়েটির বাড়িতে চলে যায় এবং সে মেয়েটিকে প্রপোজ করে বসে, এবং এই লোভী মেয়েটি বরফের রাজকুমারকে দেখে বড়লোক ছেলে ভেবে নেয় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, এবং সে বরফের রাজকুমারকে ঠান্ডায় জমিয়ে দেওয়ার জন্য এসিটিকে অন করে দেয়, যার কারণে তার অনেক ঠান্ডা লাগতে শুরু করে। তবে এই বরফের রাজকুমারের কিছুই হয় না, এজন্য মেয়েটি বরফের রাজকুমারকে বরফ খেতে দেয় এবং সে ভাবতে থাকে এই বরফ খেলে হয়তো বরফের রাজকুমার ঠান্ডায় জমে যাবে। তবে এই বরফের রাজকুমার খুব সহজেই এই বরফগুলোকে খেয়ে ফেলে, যেটা দেখে মেয়েটি অবাক হয়ে যায় এবং মেয়েটি বরফের রাজকুমারকে ঠান্ডায় জমিয়ে দেওয়ার জন্য তার গোসল করা পানিতে বরফ মিশিয়ে দেয়, এবং এই বরফের রাজকুমার খুব সহজেই এই বরফ মেশানো পানিতে গোসল করতে থাকে, এবং সে মেয়েটিকে এই বরফ মেশানো পানিতে ডেকে নিলে মেয়েটির পা দুটি জমে বরফ হয়ে যায়, এবং তখন এই মেয়েটি বুঝতে পারে এই বরফের রাজকুমারকে কখনোই ঠান্ডা দিয়ে জব্দ করা যাবে না, এবং সে দেখতে পায় এই বরফের রাজকুমার সব খাবারই বরফ বানিয়ে খায়, যেটা দেখে এই মেয়েটির মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসে এবং সে তার রুমের হিটারটিকে চালু করে দেয়, যার কারণে তার রুমটি পুরো গরম হয়ে যায়, এবং এই গরমের কারণে বরফের রাজকুমারের অনেক কষ্ট হতে শুরু করে, কারণ সে গরম একদম সহ্য করতে পারে না। এদিকে মেয়েটি তার রুমের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, এরপর সে বরফের রাজকুমারকে মরিচ খেতে দেয়, যার কারণে বরফের রাজকুমারের অনেক কষ্ট হয়। এদিকে মেয়েটির রুম গরম হয়ে যাওয়ার কারণে বরফে জমে যাওয়া তার বয়ফ্রেন্ড গুলো শরীর থেকে বরফ গলতে শুরু করে, যার কারণে তারা মুক্ত হয়ে যায়, এবং তারা মুক্ত হয়ে মেয়েটির ওপর আক্রমণ করে দেয় এবং তারা মেয়েটিকে ঠান্ডায় জমিয়ে বরফ বানিয়ে দেয়, যেটা দেখে এই বরফের রাজকুমার অনেক বেশি কষ্ট পায়, কারণ তার আর এই বছরে বিয়ে করা হলো না।